আসসালামু আলাইকুম। আজকে তো সবজি পাড়ার জন্য যাইতেছি কুটা নিয়ে। আর কি সবজি পারি সেটা আপনাদের দেখাবো। এই তো আজকে রান্না করবো সাজিনা, আর সাজিনা এই পাড়ার জন্য আসলাম লাঠি নিয়ে। পারো দেখি সাজিনাগুলা বাত্তিগুলা বেরো কিন্তু মিতু আজকে সাজিনা ভাগ করবে, যার কারণে যে সাজিনা পারার জন্য আসলো। আর এই সাজিনাগুলা অনেক আগে খাওয়ার জন্য চেষ্টা করছিল মিতু, বলছিলাম না এনে বড় হোক তারপরে খাবা, যার কারণে মিতু আর খাইতে পারছিল না। তুমি পারতে পারবা? নাম্বার দেবো পারতে পারবো। তাহলে পারো দেখি। গাছে মোটামুটি অনেক সাজনি আছে, দেখেন এই গাছে আছে, তারপরে এই গাছটা আমাদের বড়, এই গাছে অনেক ধরছে। এই তো এদিকে যে মিতু আর মিয়া সাজিনাগুলা কাটে নিতেছে। মিহা তুমি কাটতে পারো? তাকাও দেখে এদিকে, তাকাও। আচ্ছা কেটে যাবো। মিয়া কথা শোনে না, সাজিনা কাটতেছে দুইজনে। ব্যথা হয়েছে এখন না? এই তো আমার সাজিনা সবগুলা কাটা শেষ। সাজিনা বেশিরভাগ তো শুধু ময়লাই হয়। এই তো আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। আমরা সাজিনা পাঙ্গাস মাছ দিয়ে রান্না করবো। কি হয়েছে মিহা? মিতু আজকে সাজিনা রান্না করতেছে। আর এইদিকে দেখেন এই যে আমাদের আরেক গাছে খঞ্জন ধরতেছে, খঞ্জনে ফুল আসছে, কদিন পরে এগুলো খাওয়া যাবে। মিয়ার কি বুদ্ধি, কাপড় তুলে নিয়ে ঘরে যাইতেছে। এই তো আমাদের মাছটা কষানো হয়ে গেছে। আমাদের যেহেতু মানুষ আমরা কম, আর পাঙ্গাস মাছ আব্বা খায় না, যার কারণে অল্প করে রান্না করা হয়। কয়েকদিন আগে কিন্তু সাজিনার অনেক দাম ছিল, 300 টাকা কেজি ছিল। রমজান মাসে প্রথম গেছিলাম আমি, এখন কয় টাকা কেজি অবশ্য জানি না, যারা বাজার করে অবশ্য তারা বলতে পারবে। আমি যেহেতু বাজার খুব কম যাই, আব্বাই বেশি করে। আর আমাদের গাছ তো দেখেন ওই যে 2টা গাছ এক জায়গায় আরও আছে, ওই পাশে ওই গাছে অনেক সাজিনা আছে, যার কারণে আমরা কিনা খাই না এই বছর। সাথে কয়েকটা আলু দেওয়া হয়েছে। কোনে কি হয়েছে? এই তো আমার রান্নাটা শেষ, দেখেন। এই তো সাজিনার তরকারিতে যেহেতু ঝোল রাখতে হয়, তাই আমি একটু ঝোল ঝোল করে রেখে দিচ্ছি বেশি বেশি করে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।